চিকেনটা পয় পরিষ্কার করে দিয়েছে, একদম ধুতে ধুতে দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে। এরপর সেই গ্রেভিটা দিলে, তাই তো? হ্যাঁ, গ্রেভিটা দিলাম। কতক্ষণ লাগবে এই চিকেনটা হতে? বেশিক্ষণ লাগবে না, কারণ মশলা কষানোই আছে, বুঝতেই পারছো। মিনিট 15 হয়ে যাবে। আচ্ছা, তুলতুল ঝুলঝুল করছে, দেখেছো? গ্রেভিটা দেখো, গ্রেভিটা একবার, গ্রেভির কালারটা দেখো, একদম চর্বিওয়ালা রেয়াজি মাটন, একদম কি সুন্দর কুক হয়েছে মাইরি। এই যে চর্বিটা যদি আগে দিয়ে দিত পাওয়া যেত না, সত্যি কথা। যে এটা দেখো রেয়াজি যে একদম মানে তুলতুল করছে, মানে গলে যাচ্ছে, হাতে দিচ্ছি গলে যাচ্ছে। जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। एक दिन হয়ে গেল তোমাদের সামনে বাঙালি খাবারের ব্লগ আসছিল না, আর তাই আজকে বাড়ি থেকে ঠিক করে বেরিয়েছি বাঙালি রেস্টুরেন্টে গিয়ে আর বাঙালি খাবার দাবারের ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করব। আর তাই আজকে চলে এসেছি এই ভোজন কুটির। এই দেখো সেই ভোজন কুটির। আমাদের ভোজন কুটিরে যাওয়ার আগে আমরা একটাই কথা বলবো, ভালোবাসা ছাড়া আর আছে কি, আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া নিজেদের কাজ কি। তো চলো যাওয়া যাক ভোজন কুটির। ভোজন কুটিরের দাদাকে পেয়ে গেছি, দিদিকেও পেয়ে গেছি। তো নমস্কার দাদা, দিদি। ওদিকে আজকে কি কি রান্না করছো? আজকে আমাদের ভাত, ডাল, দু রকমের সবজি আছে, একটা পালং শাকের তরকারি আছে, একটা ফুলকপি আলুর তরকারি আছে, মিষ্টি আলু ভাজা আছে, আচ্ছা মাছ আছে, চিকেন আছে, মটন আছে, ডিম আছে, মুরগির ডিম, হাঁসের ডিম, দুটোই হয়। আচ্ছা, তো এখানে দেখলাম দাদা বাজার থেকে একদম টাটকা রেয়াজি মটন চিকেন। তো আজকে মটন আর চিকেন কত কিলো? আজকে মোটামুটি 1.5 কিলো করে আমাদের। আচ্ছা, প্রতিদিনই কি মটন হয়? প্রত্যেকদিন, শুধু বৃহস্পতিবার বাদ। শুধু বৃহস্পতিবার বাদে না, সেদিন তো মটন দোকানও বন্ধ থাকে। হ্যাঁ, দামটা কি কি রেখেছো? আমাদের মটনের পিস হচ্ছে 60 টাকা মাত্র পার পিস। 60 টাকা। আর চিকেন হচ্ছে 20 টাকা পিস। আচ্ছা, ডিম হচ্ছে 10 টাকা পিস, হাঁসের ডিম 20 টাকা। আর হচ্ছে আমাদের সবজি থালিটা সবকিছু দিয়ে, ডাল, সবজি, একটা ভাজা, পাঁপড় ভাজা, সবকিছু দিয়ে, লেবু, লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাত্র 30 টাকা। 30 টাকা। চালটা কি মিনিকেট দিচ্ছ? আমাদের বাঁশকাঠি চাল। কি করে দিচ্ছ দাদা বাঁশকাঠি চাল এত দাম? মোটামুটি 60-70 টাকার নিচে তো পাচ্ছি, কারণ হচ্ছে আমরা নিজেরা করছি। হ্যাঁ, আমরা নিজেরা করছি, আমাদের কোনো লেবার নেই। লেবার ফেবার নিয়ে করলে এগুলো দেয়া যায় না, অসম্ভব ব্যাপার। অনেকে বলে যে এটা কি করে দিচ্ছ, আমরা দিচ্ছি, নিজেরা পরিশ্রম করে করছি বলে দিতে পারছি। আচ্ছা, মটন থালি, চিকেন থালি, আন্ডা থালি কি দাম রাখছো? ওই ডিম হলে 10 টাকা অ্যাড হবে। আচ্ছা, 30 টাকা প্লাস 10। চিকেন হলে 20 টাকা অ্যাড হবে, 1 পিস হলে, 2 পিস হলে 70, 30, 20, 50। আচ্ছা, আর হচ্ছে এটা মটন হলে আপনার 60 টাকা অ্যাড হবে, 90 টাকায় মটন থালি, 90 টাকায়। মানে একটা ভাবার বাইরে। আর তাও আবার বাঁশকাঠি চাল দিয়ে। আরেকটা কথা বলো, কেউ যদি এক্সট্রা 2 পিস 4 পিস মটন নেয়, তার কি দাম পড়ছে? একদম পার পিস 60 টাকা করে হিসাবে। ওই 60 টাকা করেই নেবে? 60 টাকা করে হিসাবে পুরো, যে কপিস লাগবে। আচ্ছা, সকালে কি কোনো ব্রেকফাস্ট করছো নাকি? না, ব্রেকফাস্ট আমরা আপাতত করছি না, কিন্তু আমাদের আগামী দিনে প্ল্যান আছে ব্রেকফাস্টটা চালু করব। আচ্ছা, কটা থেকে আরম্ভ আর কটায় গিয়ে শেষ? আমাদের মোটামুটি 10টার মধ্যে ওপেন হয়ে যায় দোকান, কিন্তু খাবার রেডি হতে 12টা থেকে 12:30 লাগে। হ্যাঁ, আর মোটামুটি ওই 3টে 3:30 অবধি আমরা চালাই, তারপরে আবার রাতে। আচ্ছা, সন্ধ্যাবেলা কটা কি কি রান্না হচ্ছে? সন্ধ্যাবেলা হচ্ছে চিকেন পকোড়া হচ্ছে আমাদের 10 টাকা পিস, চিকেন পকোড়া। তারপরে আছে এগ তরকা আছে, চিকেন তরকা আছে, আপনার রুটি আছে, ডাল মাখানি আছে। হ্যাঁ, এইসব মেনুগুলো আছে। তোমরা কি সব কি গুঁড়ো মশলা দিয়ে করো না বেটে করো? না, আমাদের সব গুঁড়ো মশলা, এবং আমাদের সবই ব্র্যান্ডেড। আমাদের সানরাইজ, মান্ত্রা। হ্যাঁ, আমাদের কোন ওই গুঁড়ো মানে ওই লোকাল যে হোটেলে যেটা এখন একদম ঘরোয়া যেটাকে বলা সবাই জানে রান্না হয়, একদম এটা আমরা নিজেরা খাই। আচ্ছা, নিজেরা খাই, এবং আমাদের এখানে ম্যাক্সিমামই রেগুলারের কাস্টমার বেশি। হ্যাঁ, কোনো রকম যে শরীর খারাপের কোনো রকম ব্যাপার নেই। 12 মাস খেলেও কোনো একটা কথা আছে যে হোটেলে খেলে নাকি 12 মাস খাওয়া যায় না, কিন্তু আমার হোটেলে 12 মাস খেলেও কোনো কিছু প্রবলেম হবে না। আচ্ছা দাদা, এটা ঘরোয়া খাবার পুরো। আচ্ছা দাদা, তোমরা তেলটা কি ইউজ করছো? তেলটা আমরা হচ্ছে এখানে আমরা বেস্ট চয়েস ইউজ করছি। ইমামির বেস্ট চয়েস? হ্যাঁ, একদম। আচ্ছা, এই ইমামির বেস্ট চয়েস ইউজ করছি আমরা, কোনো খোলা তেল না, সব প্যাকেট তেল। আচ্ছা, খাবার দাবারে কোনো কম্প্রোমাইজ করছো না, যে কম দাম বলে কম বাজে কোয়ালিটি দেবো এরকম করছো না? এটা করতে পারবো, মানে একদম ঠিকঠাক কোয়ান্টিটি দিয়ে করছো? একদম ঠিকঠাক কোয়ান্টিটি এবং কোয়ালিটি। আচ্ছা, আরে এই দেখো কড়াই যে কি টকবক করে ফুটছে দাদা, এটা কি আছে? এটা হচ্ছে সবজি হচ্ছে, মানে এটা হচ্ছে নিরামিষ তরকারি, তাই তো? এটা পালং শাক, কুমড়ো, সিম, বেগুন, মানে একদম শীতের যে মানে সবজি সেই দিয়ে। হ্যাঁ, একদম শীতের। আচ্ছা, সবজি কি বারবার প্রতিদিন চেঞ্জ হয়? প্রত্যেকদিন চেঞ্জ হয়। আচ্ছা, প্রত্যেকদিন চেঞ্জ হয়। আচ্ছা, পনির করো না? পনির, হ্যাঁ, পনিরও হয়, রাতে হয়, রাতে ঘুরিয়ে ফিরিয়ে হয়। ওগুলো তরকা, ডাল মাখানি, পনির কষা,
মোটামুটি সবই মোটামুটি আছে, আরো আইটেম বাড়বে আচ্ছা আচ্ছা। আগামী দিনে। বৌদি এটা কি করছো? এটা কিসের জন্য? মেনুটা কিসের? আচ্ছা, মানে একসাথে গ্রেভিটা করে নাও তাই তো? আচ্ছা 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 আচ্ছা। কি করছো কি এটা? আরে এটা নতুনত্ব নাকি একরকম? সারাদিনে কত কেজি পেঁয়াজ যাচ্ছে? প্রায় মোটামুটি 2.5 কিলো। টোটাল গ্রেভিটা হয়ে যাচ্ছে মাছ, মাংস এবং ডিমের। না, মাছ আমার রেডি হয়ে গেছে। আচ্ছা, এটা শুধু ডিম, চিকেন আর মাটনের হচ্ছে। কি কি দিলে? পেঁয়াজটা দিলাম, এটা আরেকটু পেঁয়াজ যাবে। আচ্ছা, তবে টমেটো, আদা বাটা, রসুন বাটা, বেসিক মশলা যেগুলো নুন, হলুদ, লঙ্কা যেরকম থাকে সবই দেবো, তারপরে কষানো হবে। ডালটা হচ্ছে ক্লাসিক, ফ্লিপকার্ট থেকে নেওয়া, ভালো কোয়ালিটি একদম। আর ডালটা দেখেছো একদম গোটা গোটা ডাল দিচ্ছে, কিন্তু মসুরির ডাল একদম প্যাকেট করা, সিল প্যাক। তো দেখো বাঁশকাঠি চাল 5 কিলো না 10 কিলো, এটা 10 কিলোর ব্যাগ, কিন্তু পার কেজি হচ্ছে 94 টাকা কিলো। কি করছো দাদা? বাঁশকাঠি চাল তো মানে 30 টাকার মধ্যে, তাও আবার। আচ্ছা, পরে যদি কেউ ভাত নেয় তার দাম কত করে? পরে ভাত নিলে আপনার 5 টাকা, তার সাথে তার সাথে ডাল তরকারি ফ্রি, আনলিমিটেড। হ্যাঁ, ডাল তরকারিতে কোনো পয়সা নেই, 5 টাকায় শুধু অ্যাড হয় ভাতের জন্য। দাদা একটা কথা বলবে, তোমাদের কি চাষবাস হয়? চাষবাস হয় না, কিন্তু আমাকে অনেকে জিজ্ঞাসা করছে যেটা কি করে দেওয়া যায়। আমরা শুধু একটাই বলছি, নিজেরা পরিশ্রম করে করছি, তাই জন্য দিতে পারছি। মার্জিনালটা খুবই অল্প রাখি, লাভের অংশটা জাস্ট ওই জন্য দিতে পারছি। একটা কথা বলবো, তোমার মাথার উপর কে আছে জানো তো? ভোলেনাথ আছে। একদমই তাই, ওর কৃপায় মনে হচ্ছে সব। একদমই তাই। আর আমরা হচ্ছে ভোলেনাথের দীক্ষিত, মানে আমরা হচ্ছে দীক্ষা নেয়া, আমরা ভোলেনাথের একদম দীক্ষা নেয়া। মানে আমরা এটা, অনেকে বলছে যে তোমরা এটা সেবা করছো হিসাব মতো। কারণ হচ্ছে আমরা যেই, আর আমার কাস্টমার যারা আসে আপনারা দেখতে পাবেন, সবাই খেয়ে একটা শান্তি বলে, দাদা তোমাদের এখানে হোটেলটা হয়ে, আমরা যে বন্ধ থাকলে, কোনোদিনও যদি বন্ধ থাকে যে আমরা না খেয়ে থাকি। ওইখানে কি কি করে রেখেছো একবার বলো। রেডি? এখানে হচ্ছে ফুলকপি আলুর একটা তরকারি আছে, আজকে 2 রকম তরকারি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, দেখো একদম একদম বাড়ির মতো, একদম বাড়ি, মানে হোটেলের মতো না যে যে কম একটু এ করে শুকনো শুকনো এরকম, দেখো একদম বাড়ির মতো। আচ্ছা, হ্যাঁ, এবং মাছ ভাজা। আচ্ছা, এই যে মাছের মানে ওটা কাতলা মাছ নাকি? না, এটা রুই মাছ। রুই। আর ওর তলায় কি আছে? তলায় হচ্ছে ঝোলটা আছে। আচ্ছা, গ্রেভিটা আছে। আচ্ছা, একদম গরম গরম, একদম গরম গরম। রান্না বান্না শুরু হয় 7টা থেকে নাকি? না, আমাদের মোটামুটি 9টা থেকে চালু হয়ে যায় রান্না। আর এখানে কি রেখেছো? ডালটা রেখেছি। আরে এক বালতি, এক বালতি আরো আছে। পরে দেখো ধনে পাতা মাছছে, মানে শীতকালে যে খেয়ে যে কি শান্তি। শীতকালে পুরো সিজনাল সবজি সমস্ত কিছু দিয়ে করা হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের হচ্ছে সব ঘুরিয়ে ফিরিয়ে, একরকম না যে কেউ একরকমই খাবার পাচ্ছে, ওরকম না, ঘুরিয়ে ফিরিয়ে। একটা আলু ভাজা হলে কালকে আলুর চোখা, তার পরের দিন একটা শাক হলো, শাক ভাজা হলো, তারপরের দিন ঘুরিয়ে ফিরিয়ে হয়। তুমি যে কি করে দিচ্ছ 30 টাকায় এই বাঁশকাঠি চাল 94 টাকা পার কিলো? এবার বলে দাও তোমার এই ভোজন কুটিরে আসবে কি করে, আর ফোন নাম্বারটা সঙ্গে বলে দাও। আমাদের এই ভোজন কুটিরে আসতে গেলে, এটা হচ্ছে আড়িয়াদাও, খুব ফেমাস জায়গা, দক্ষিণেশ্বর, সামনে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর আদ্যাপীঠ, এইদিকে হচ্ছে বেলঘরিয়া স্টেশন, একদম মিডিল পয়েন্ট আড়িয়াদাও, খুব ফেমাস জায়গা। একদম আমাদের এখান থেকে আসতে গেলে আপনার এই দিকটা হচ্ছে বেলঘরিয়া স্টেশন থেকে নেমে একদম নওদাপাড়া বাজার, ভোজন কুটির, একদম একদম চোখ বন্ধ করে। আর এই দিক থেকে আসলেও আপনার দক্ষিণেশ্বর থেকে আসলে নওদাপাড়া বাজার, ভোজন কুটির। ফোন নাম্বারটা হচ্ছে 9836147987। হাঁসের ডিম আর মুরগির ডিম মিলে 30-35, কারণ 25 আমাদের মুরগি চলে, হাঁস চলে ওরকম 10-12 পিস, মটন চলে, চিকেন চলে। মোটামুটি এখন এই তোমরা আসছো, এই সোশ্যাল মিডিয়ার আমাদের সেল বেড়েছে। কারণ আগে যখন আমরা প্রথম দিন আমরা শুরু করেছিলাম, খুবই 1 কিলো চাল দিয়ে শুরু করেছিলাম, এখন সেটা বেড়ে মোটামুটি 8-9 কিলো চাল, কোয়ান্টিটি অনেকে বেড়েছে। এবার সবাই আসছে, বলছে ভালো খাবার পাচ্ছি দাদা, এবং আসো। এই আদা বাটা যাবে, রসুন বাটা যাবে। রসুন বাটা দিয়ে দিয়েছো আগে? অল্প দিয়েছি, আবার দেবো। আচ্ছা, একটু লাগবে। দিদি যা স্মেল বেরিয়েছে না এখনই, জানি না আরো যখন কমপ্লিট করবে। এটাও কি সেই আদা বাটা? হ্যাঁ হ্যাঁ, মানে সব কি পেস্ট করে নিচ্ছ তাই তো নিজের হাতে? দিদি রান্না কার থেকে শিখেছো? রান্না মায়ের থেকে। মানে ছোটবেলায় মায়ের কাছে রান্না শিখেছো তাই তো? দোকান আরম্ভ করেছো কতদিন হলো? এই রেস্টুরেন্ট চালু করেছো? আমাদের হচ্ছে এই রেস্টুরেন্টটা, মানে হোটেলটা চালু হয়েছে 3 মাস হয়েছে। আচ্ছা,
3 মাসে মোটামুটি তোমাদের জন্য ভালো রেসপন্স পেয়েছি, লোকের ভালোবাসা পেয়েছি। সবাই বলছে, কি লাভ হচ্ছে লস হচ্ছে সেটা তো পরের কথা, কিন্তু খুবই এই যে লোকে এসে বলছে দাদা খুব ভালো খাচ্ছি, এটাই শান্তি জীবনে, এটাই পাওনা, এটাই শান্তি। ব্যাস, সবই বাবা ভোলেনাথের, সবই বাবা ভোলেনাথের কৃপা। এটা একদম সবজিটা তুলছি, একদম গরম গরম রেডি তাহলে, তাই তো? রেডি একদম। পালং শাক সবকিছু আছে, সিম বেগুন, এখন শীতকালে যেগুলো চলে। আচ্ছা আচ্ছা, সেই সবজি কালারটাও দেখুন একদম ফাইন কালারে। দাদা তুমি যা করে দিয়েছো না, মাংসকে ফেল করে দেবে তো, মানে নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি দিয়ে আপনার পেট ভরে যাবে। আর এই খাবার আমার খাবার করে বড়িও ভাসছে বলে না? না, বড়ি দেওয়া হয়নি, কুমড়ো। কুমড়ো, আচ্ছা আচ্ছা। সব থেকে বড় কথা এইখানে এই যে খাবারটা আপনি 30 টাকায় খাবে লোকে, মানে সকালে খেলে রাত অব্দি আর খিদে পাবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমি সবাইকেই বলছি, সকালে খেলে 30 টাকা এই বাজারে, এই দ্রব্যমূল্যর বাজারে 30 টাকায় সকালে খেলে রাত অব্দি আর খিদে পাবে না। মানে একটা মানুষের যদি 30 টাকায় দুপুরে খায়, আবার রাতে গিয়ে খিদে পাবে না, এটা বিশাল একটা ব্যাপার। রসুন বাটা দেবো, এটা হলুদ গেল, হলুদ, কাশ্মীরি লঙ্কা গেল। কোনো ফুড কালার ইউজ করছো না? না 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 না, মানুষ খাবে টেস্টের ওপর, রঙের দরকার কি আছে? হ্যাঁ একদম। আর ভোলেনাথের যখন কৃপা আছে, টেস্ট তো ভালো হবেই। তা তো হবেই। দিদি এটা কি দিচ্ছ? একটু টমেটো কেচাপ দিলাম গ্রেভিটা, মানে এটা স্বাদের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু মিষ্টি মিষ্টি গুলো একটুখানি ব্যালেন্স করার জন্য ব্যাস। এই যে গ্রেভিটা তুমি রেডি করে রাখলে চিকেন, ডিম আর মাটনের জন্য কমপ্লিট হয়ে যাবে তো একসাথে যে করে রাখলে? সব সব সব। দিদি টমেটো সস তো দিলে, কেচাপ দিলে, হ্যাঁ সঙ্গে আবার গোটা টমেটো দিয়ে দিলে? হ্যাঁ, টমেটোটাই মেন, অল্প করে কেচাপ একটু দিলাম। মানে দিদি 30 টাকার মধ্যে এরকম খাবার আমি জানি না পশ্চিমবঙ্গে কোথাও পাওয়া যায় কিনা। তো দেখো দিদি কি করছে, এটা একদম পরিষ্কার করে ধোয়া ধুই, তাই তো? তা মাংস ধোয়া স্টার্ট? হ্যাঁ, মাংস ধোয়া স্টার্ট। গ্রেভি যেহেতু অলমোস্ট রেডি, এবার একটা একটা করে কমপ্লিট করে দেবো। চিকেন 12টার মধ্যে যে কমপ্লিট খাওয়াতেই হবে পাবলিককে, তাই তো? খাওয়াতেই হবে। তো দেখো সত্যি কথা বলতে গিয়ে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা যে মাংস নিয়ে এলো, দিদি একবার জল দিল, এবার দাদা পরিষ্কার করে একদম ধুয়ে রান্নাতে বসাবে। দেখেছো? দেখো একদম খাবার জিনিস, এটা আমরা নিজেরাও খাচ্ছি, লোকও খাবে, সবাই খাবে। তোমরা যে মানুষকে খাওয়াচ্ছ সঙ্গে নিজেরাও খাচ্ছ, একদমই একদম। কেউ বলতে পারবে না যে এখানে কোনো হাইজিন মেনটেন করে চলে না। একদম, এখানে হচ্ছে আমাদের ওপেন, সব দেখুন সব কিছু ওপেন, একদম ওপেন হয়, কোনো জায়গায় নেই যে আমরা লুকিয়ে চুরিয়ে করবো। আর আমাদের একদম পরিষ্কারটা আমরা নিজেরাও পরিষ্কার, লোককে আমরা পরিষ্কার খাবার দিয়ে দিচ্ছ। গরম মশলা দেবো। আরে বাহ, একদম বাড়িতে নিজের হাতে পেস্ট? না, এটা আমাদের সানরাইজের গরম মশলা। আচ্ছা আচ্ছা। যতটা পেস্টের উপর করা যায় করি, বাদ বাকিটা সবই গুঁড়ো মশলা ব্যবহার করি। দিদি এবার কি করবে? এবার তেল দিচ্ছ কড়াইতে, এই ডিমগুলো ভাজা হবে। মানে ডিমও ফ্রাই করে দিচ্ছ? হ্যাঁ। আর এটা মাঝখান থেকে কেটে দিচ্ছ কেন? তাহলে ডিমটা তেলে গেলে ফাটবে। আচ্ছা, লবণ আর হলুদ দিয়ে এটাকে যেহেতু ভাজবে, তাই তো? আচ্ছা, পোল্ট্রির ডিম? না, এটা পোল্ট্রির ডিম। হাঁসের ডিমটা পরে ভাজবে, তাই তো? পরে ভাজবো, হ্যাঁ, কারণ হাঁসের ডিমটা ভেজে একেবারে এর মধ্যে গ্রেভি দিয়ে কষা করে নেবো। হ্যাঁ, তো দিদি ডিম ভাজা কমপ্লিট? ডিম ভাজা কমপ্লিট। হ্যাঁ, গ্রেভি তোমার এখানে রেডি হয়ে চলে গেছে। হ্যাঁ, মানে এটা জাস্ট ভেজে রেখে দাও, তাই তো? এটা ভেজে রেখে দিই। ওই যে ডিম চায় তাকে ডিমটার সঙ্গে এবার গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আবার অনেকে এরকম ভাজা খেতেও পছন্দ করে, যার জন্য এটা ভেজে রাখা থাকে। আচ্ছা, বলে শুধু ভাজা দিতে, তখন আমরা শুধু ভাজাটা দিয়ে দিই। কেউ যদি মামলেট চায় তাকে তো আমলেট করে দিতে, তাই তো? ওটা আমাদের রান্নার পরে এদিকটাই হতে থাকে, অমলেট ফমলেট গুলো। ওগুলো মানে আলাদা ভাবে হয়? হ্যাঁ, ওগুলো আলাদা ভাবে হয়, ওগুলো এসব। তো চলো, হাঁসের ডিম চলে গেলে এবার ফ্রাই হতে। সঙ্গে কি কি দিচ্ছ একটু বলে দাও। একটু হলুদ দেবো শুধু কালারের জন্য। আচ্ছা, কি দিয়ে দিলে? একটু গ্রেভি দিলাম। আচ্ছা, মানে এই যে গ্রেভিটা রেডি আছে সেটা দিয়ে এবার একদম কমপ্লিট করে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো দিদি এটা কি কমপ্লিট হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁসের ডিমটা কমপ্লিট হয়ে গেল।
আরে হাঁসের ডিম তাহলে মানে পুরো কমপ্লিট। কমপ্লিট। ডিমগুলো কিন্তু খুব বড় বড় কিন্তু। কড়াইতে কি দিয়ে দিলে? আমি চোখ ঘোরাতে ঘোরাতে দিয়ে দিয়েছো। হ্যাঁ চিকেনটা দিয়েছি, এবার মশলা যাবে। মশলা তো বেসিক মশলা রেডি করাই ছিল। মানে একদম দাদা যে চিকেনটা পরিষ্কার করে দিয়েছে, একদম ধুতে ধুতে দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে। এরপর সেই গ্রেভিটা দিলে, তাই তো? হ্যাঁ গ্রেভিটা দিলাম। কতক্ষণ লাগবে এই চিকেনটা হতে? বেশিক্ষণ লাগবে না, কারণ মশলা কষানোই আছে, বুঝতেই পারছো। হ্যাঁ মিনিট 15 হয়ে যাবে। আচ্ছা মিনিট 15 এর মধ্যে চিকেন? হ্যাঁ হয়ে আর যাবে। এই দেখো চিকেনের ঠ্যাং, তাই তো? হ্যাঁ এবার আমি একটু চিকেন কারি মশলা দিলাম অল্প। আরে বাহ। আর কি দেবে? আর একটু হলুদ দেবো ব্যাস, আর সেরকম কিছু দেবো না, কারণ সে তো গ্রেভি রেডি হয়ে আছে। ঠিক আছে। হ্যাঁ এটা স্বাদ মতো লবণ, ব্যাস আর কিছু দেবো না। এবার এটা কষা হবে, হ্যাঁ। দিয়ে জল দিয়ে সেদ্ধ হবে, ব্যাস আর কিছু না। মানে এখনই যা কালার করে দিয়েছো, ওই গ্রেভির যা কালার হয়েছে, আহা লোভনীয় লোভনীয়। এক একটা ওজন কত করে আছে চিকেনের? 50 গ্রাম। 50 গ্রাম। আর মাটনও ওই 60-70 কি 80 গ্রাম নাকি? না না, মটনটা মনে হয় 50 গ্রাম। মানে সবই একই লেভেলের। হ্যাঁ 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 হ্যাঁ। আমরা মাটনটা যেটা নিয়ে আসি সেটা একদম কোয়ালিটিতেও 1 নম্বর। একদম রিয়াজি দেখলাম তো। হ্যাঁ হ্যাঁ রেওয়াজ। মোটামুটি চিকেনটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে হ্যাঁ চিকেন থেকে। এবার আমি একটুখানি গ্রেভিটা বাড়ানোর জন্য একটু জল দেবো, দিয়ে সেদ্ধ করবো চিকেনটা। বাদ বাকি অলমোস্ট মশলা যেহেতু কষানো ছিল। দিদি কালারটা কি এনেছো জানো না তুমি? হয়েই যাচ্ছে, একটু সেদ্ধ করার মতো যতটুকু হবে। পরিমাণ মতন জল, তাই তো? পরিমাণ মতন জল। খুব হ্যাঁ বেশিও না, খুব কমও নয়। না একদম একদম গ্রেভিটা চাই যে খুব পাতলা যে ঝোল ওরকম না, মানে এই তো টানবে অনেকক্ষণ ধরে। হ্যাঁ এটা একটু ফুটবে, চিকেনটা সেদ্ধ হবে, ব্যাস হয়ে যাবে। তো বৌদি এবার লাস্ট কি দিচ্ছ? চিকেন তো মানে কমপ্লিট হয়ে গেছে। চিকেন কমপ্লিট হয়ে গেছে, একটু গরম মশলা দেবো। সেই সানরাইজের গরম মশলা নাকি? সানরাইজের গরম মশলা। আরে বাহ, তো কালারটা দেখো বস, একবার কালারটা দেখো। তো দেখো একদম গরম গরম চিকেন কমপ্লিট। মানে 17 মিনিটের মধ্যে হাতে ঘড়ি ধরে দেখলাম 17 মিনিটে কমপ্লিট। হ্যাঁ 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 কমপ্লিট। সানফ্লাওয়ার তেল? হ্যাঁ ওটা গরম মশলা দিলাম। আচ্ছা এটা কি মটনের জন্য, তাই তো? মটনের জন্য হ্যাঁ। একদম পুরো টাটকা রিয়াজি। আর চর্বিগুলো দেখেছো? ওহো, আবার মানে শেষ হয়ে আবার মটন আসবে। হ্যাঁ 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 মটন আসবে, চিকেন লাগলে চিকেন আসবে, ওই জন্য আমাদের বেসিক মশলাটা রেডি করা থাকে। আচ্ছা আচ্ছা, এটা কি পুরো কড়াইতেই করবে না প্রেসারেও দেবে? না প্রেসারে দেবো, প্রেসারে দেবো। সেই যে নরম ব্যাপারটা সেটা আসবে ব্যাপারটা না। কি, যারা কাঠের জালে করে তারা ন্যাচারালি ফুটিয়ে করে, কিন্তু এখন যা গ্যাসের দাম হয় না, সম্ভব হয় না, ওই জন্য আমরা প্রেসার কুকারে দিয়ে দিই। করে না কেউ তা না, অনেকেই করে, তারা হচ্ছে যারা কাঠের জালে ন্যাচারালি করে তারা ফুটিয়ে করে। মেন হচ্ছে যে সেন্টটা একটু স্টিম গেলে, প্রেসারে যে দিদি ওটা রয়ে যায়। হ্যাঁ স্টিমটা দিলে একটুখানি গন্ধটা ভালো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো জাস্ট কালারের জন্য। একটু কালারের জন্য। তো ভাই আপনারা দেখতেই পাচ্ছেন পুরো রান্নাটাই কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতেই হচ্ছে। সব মশলাপাতি একদম ব্র্যান্ডেড কোম্পানি দিয়েই করছে। কম যে দাম যে ভাববেন না যে আপনারা যে কোয়ালিটি খারাপ, কোয়ালিটি খারাপ, একদম নয়, মেনটেন করেই দোকানটা চলছে। অ্যাকচুয়ালি তাই। এরপর কি দিলে? একটু জল দেবো, দিয়ে মানে একটু কষাবো। just কষানোর জন্য? হ্যাঁ হ্যাঁ কষানোর জন্য। আচ্ছা এটাও কি সেই তেল ছাড়বে তারপরে হ্যাঁ 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 প্রেসারে দেবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। মানে এর উপরে তুমি দিয়ে দিলে চর্বিটা যেটা হ্যাঁ, রয়েছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। রেয়াজি চর্বি আর কি। রেয়াজি চর্বি, মানে চর্বি তাতে কি আর তেলটা ভালো বেরোবে, তাই তেলটা তো? ভালো বেরোবে। আর আগে থেকে দিয়ে দিলে চর্বিটা একদমই কেউ পাবে না, সবই গলে যাবে কষানোর আগে দিয়ে দিলে। দিদি, ওই একটা জন্য কথা লাস্ট বলবো? টাইমে দিলাম। হ্যাঁ একটা কথা বলবো, হুম। তোমার যা তেল মানে কষাতে কষাতে তো পুরো মানে হাফ তো সিদ্ধই হয়ে গেল এখানে মটন। হ্যাঁ আর কতক্ষণ লাগবে? মটন কটা সিটি দেবে? দুটো দুটো সিটিতেই পুরো বয়েল মটন হয়ে যাবে। প্রেসারে দিচ্ছ, তাই তো? হ্যাঁ প্রেসারে দেবো। আরে বাহ, বক করে ভাত ও বাসকাটি রাইস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, মানে এটা কিন্তু 1 গামলা, আরো কিন্তু আরেক গামলা বসবে এরকম। হ্যাঁ এটাতে ক কিলো চাল আছে টোটাল? এটাতে 7 কিলো আছে। মানে আরো 7 কিলো পরে বসবে। 7 কিলো বসবে না, ওই 2-3 কিলো আবার বসবে। আবার বসবে, হ্যাঁ, মানে মোটামুটি পার ডে 10-11 কিলো হয় কাছাকাছি। কাছাকাছি। লাস্ট কি দিচ্ছ এটা? গরম মশলা দেবো, আচ্ছা দিয়ে এটা আস্তে করে দেবো। দুটো সিটি হবে। হ্যাঁ, তারপরে তো চলো বৌদি কমপ্লিট করার জন্য কি করলো, প্রেসারে ঢাকনা দিয়ে দিল। এবার 2টো সিটি মাত্র পড়বে, বাস মটন রেডি। তো দেখো সবশেষে যেটা লাগে সেটা হচ্ছে পাপড় ভাজার জন্য তেল, তাই তো?
আরে এও একদম সানফ্লাওয়ার তেল ছাড়া তোমরা ইউজই করছো না, যা দেখছি তখন থেকে শুধু ঢেলেই যাচ্ছ সানফ্লাওয়ার তেল। তাই এরপর কি দেবে, ব্যাট পাপড় নাকি? আরে বাহ, তো চলো ব্যাট পাপড় পড়ে গেছে। তো দাদা আজকে তো মাছের আইটেম দেখলাম একটা, মানে রুই মাছ, তাই তো? তো প্রতিদিন কত রকমের মাছ আপনাদের হয়? আমাদের এখানে মাছের আইটেম 2 রকম তো পাবেনি, কোনো সময় 3 রকমের থাকে। যেমনি রুই মাছটা হচ্ছে একদম কম্পালসারি, তার সাথে সাথে থাকে পার্সে বা পাবদা, নয় চিংড়ি, হ্যাঁ, তারপরে অন্যান্য আরো মাছ, ঠিক আছে, এরকম ভাবে অল্টারনেটিভ থাকে আমাদের। হ্যাঁ, শনিবার বাজারে গিয়ে ভালো মাছ পাইনি, শুধু রুইটাই পেয়েছি। আর চিকেন, মাটন, ডিম এগুলো তো আছে। একদম তো মাছটা যখন আনলেন তখন তো দেখলাম একদম টাটকা, একদম একদম সব টাটকা, আমাদের সব জিনিস টাটকা। মাটন এবং চিকেনটাও দেখলাম পুরো টাটকা, একদম একদম। মানে আপনি যখন আসলাম তখন আপনি সব বাজার করে নিয়ে মানে সকাল সকাল যান বাজার করতে? একদম সকাল সকাল বাজার করে এসে একদম রান্না চাপে। আর ভোজন কুঠির এটা হচ্ছে আপনারা এখান থেকে অনেক দূর দূর থেকে লোক আসছে, খাচ্ছে, বলছে ভালো লাগছে দাদা, এটাই হচ্ছে পাওনা। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন আপনাকে করব, যে আপনার যে ব্লগ করতে এসেছি আপনি আমাকে কত টাকা দিয়েছেন? না, কোনো টাকাই আপনারা নেননি, এবং আপনাদের কাছে আমরা মানে 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 ধন্যবাদ যে আপনাদের জন্য আমাদের সেলটা বাড়ছে। এবং সোশ্যাল মিডিয়া আজকের জামানায় যে প্ল্যাটফর্মটা এসেছে, সত্যি এই অল্প সময়ের মধ্যে, আমার দোকানটা মোটে 3 মাসের, কিন্তু এই অল্প সময়ের মধ্যে যে এই রেসপন্স পাবো আমরা সত্যি ভাবিনি কোনোদিনও, যে কারণ দূর দূরান্ত থেকে ফোন করে আমাদের কাছে আসছে লোক শুধু আপনাদের জন্য, এবং আপনাদের এই জন্য খুবই থ্যাঙ্কস। তো দেখো এখানে অলরেডি ভাত এখনো নামেনি, ওইদিকে পাপড় ভাজাও তোমরা দেখছিলে হচ্ছে, আর এই দেখো খাওয়ার রসিক চলে এসছে। তো কাকা কটার থেকে চলে আসো এখানে? প্রতিদিনই খাও? হ্যাঁ, আচ্ছা, 30 টাকায় বাঁশকাঠি চাল দিয়ে কোথাও কি এরকম খাবার পাবে? না, এখানে ভালো পাইব তো, এখানে রেগুলার বাড়ি অনেক দূর? না না, পাশেই বাড়ি। তাও এখানে একা মানুষ আমি, একা মানুষ বলে সেটা নয়, মানে রান্না বান্নাটা ভালো হয় বলে চলে আসে। 100 বার 30 টাকায় পেট ভরে খাওয়া, হ্যাঁ সত্যি তো? না আমি ভুল বললাম? না না না, আরে বাবা, এখানে ভালো খাবার পাইলে তো এখানে চলে আসি। এখানে তো অনেক হোটেল আছে, এতে এই ভোজন কুটির কিন্তু সত্যি ভোজন কুটির, তাই তো? তরকারিটা খুব ভালো টেস্ট করে। আজকে তো মাটন খাবে একদম রিয়াজি পুরো। চলো দেখো একবার ভাত যে এই যে গামলায় ঢালবে তার আগে কিন্তু ধোয়া হয়েছে, তারপরে পরিষ্কার করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে এবার ভাতটাকে এর মধ্যে রাখবে। একদম, কারণ ধোয়ার পরে একটা জল থাকে, হ্যাঁ, ওই জলটাকেও ভালো করে না মুছলে ভাতটার মধ্যে একটা মানে একটা জল জল একটা ভাব চলে আসবে, ওই জন্য একদম সুন্দর করে পরিপাটি করে ভাত তোলা হবে। আরে বাহ, 7 কেজি চালের ভাত এই গামলায় এবার কমপ্লিট করে ঢালা হচ্ছে। দেখো একজন মহিলা কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত খাটে, সঙ্গে দাদাকে নিয়ে। তো পরিশ্রম করছি বলে এই রেটে এই খাবারটা দিতে পারছি, সত্যি কথা, হ্যাটস অফ দাদা আপনাকে। পুরো ঝরঝরে ভাত, তাই তো? চালটা দেখো কত লম্বা লম্বা ভাত, সত্যি বাঁশকাঠি যে মিনিগেট কিন্তু এত লম্বা হয় না। না না না, এটা প্রিমিয়াম বাঁশকাঠি। বাঁশকাঠিরও অনেক রকমের ধরন থাকে। 94 টাকা পার কিলো। হ্যাঁ, এটা আমরা একটু অফারে যদি একটু কমে তুলি, কিন্তু বলে একদম প্রিমিয়াম বাঁশকাঠি। তো কাকা তুমি ফার্স্ট কাস্টমার আজকে? হ্যাঁ, প্রতিদিনের মনে হচ্ছে তুমিই থাকো, তাই তো? আচ্ছা, মানে তুমি মোটামুটি এখন বাজে 1:45, 12:30 নয় 1:45 বাজে, কাকা এসছে ঠিক 12:30টার সময়। তো দেখো 30 টাকার একবার থালিটার মধ্যে কি কি দিয়েছে। প্রথমে দিয়েছে বাঁশকাঠি রাইস, দেখলাম তোমাদের দেখাচ্ছিলাম, যেটা তোলার পর দিয়েছে পেঁয়াজকলি আলু ভাজা, যেটা প্রতিদিন চেঞ্জ হয়। আর হচ্ছে এখানে আজকে 5 মিশালি সবজি হয়েছে, যেতে যখন এসছিলাম আমরা তখন তোমাদেরকে দেখানো হয়েছিল কি কি সবজি দিয়েছে। আর দিয়েছে এটা হচ্ছে মুসুরির ডাল, একদম ধনেপাতা দিয়ে গাঢ়। আর উপরে আছে কি আছে, এদিকে আছে পেঁয়াজ আছে, নিম্বু আছে, আর এখানে আছে কাঁচা লঙ্কা, তাই তো? যার দাম 30 টাকা। তুমি পরে যদি আবার ভাত নাও সেটার দাম 5 টাকা, কিন্তু ডাল এবং সবজি হচ্ছে আনলিমিটেড, তাই তো? তো বৌদি, মানুষের চাহিদা মতন তোমরা আমলেটও সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছ, তাই তো?
মানে যে প্রথম যে কাকা এসছে খেতে তিনি আমলেট চাইছেন, তার মানে তুমি এখানে রেডি করে দিচ্ছ তাই তো? আচ্ছা, এটার দাম কত নিচ্ছ? 15 টাকা। আচ্ছা, তো কাকা যার দাম মাত্র 15 টাকা আমলেট, গরমা গরম আমলেট, তাই তো? তো বৌদি এই যে তুমি যে রাইস দিলে এটার দাম কি 5 টাকা? তো পার প্লেট 5 টাকা পরে যখন যে নিচ্ছে, তাই তো? আচ্ছা দেখো, এবার সবজিটা হচ্ছে আনলিমিটেড, যদি পুরো খেয়ে নেয় 5 টাকার মধ্যে তাহলেও তাও দিয়ে দেবে, তাই তো? কোনো অসুবিধা নেই, আবার কিন্তু রেডি করতে হবে। হ্যাঁ সে করবো, কি আছে। তো বৌদি এটা কি পার্সেল হচ্ছে? পার্সেলেরও কি সুবন্দোবস্ত রেখেছো? আচ্ছা, জোম্যাটো সুইগির কি ব্যবস্থা রেখেছো কি? না, ওটা করব, ইচ্ছা আছে, হ্যাঁ করছি। কতদিন আর লাগবে, সময় কতদিন লাগবে? 1 মাস দেড়েকের মধ্যে আশা করছি হয়ে যাবে। আচ্ছা, এখানে ক পিস ডিম দিলে? 5টা। 5টা ডিমের দাম কি পড়বে? এটা কি হাঁসের ডিম? হাঁসের ডিম। কি দাম পড়বে 5টা? 20 টাকা করে, 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আর যদি টোটাল 5টা ডিম নিয়ে যেমন যে ভেজ থালি দিলে তাহলে 130 টাকা পড়ে যাবে, হ্যাঁ, তাই তো? আচ্ছা, তো বৌদি এবার কি সেই মটন, তাই তো? কমপ্লিট। দেখি দেখি মটনটা দেখি একবার। আরে কি কালার এসছে গো বৌদি, লাল লাল ঝাল ঝাল একদম। হ্যাঁ, এটাও ও তেল তো পুরো ভাসছে গো একদম, মটনের সেই রিয়াজ মানে চর্বি দিয়েছে যে কষিয়েছো শুধু, এখনো ফুটছে টকবক করে। 12টা কি একটার মধ্যে শেষ? আবার আরেক রাউন্ড বসে যাচ্ছে। এখানে কটা বসছে হাঁসের ডিম? গোটা 8টা। 8টা। তখন ছিল 10টা, আর এখন ছিল 8টা, মানে 18টা ডিম অলরেডি একটার মধ্যে বেরিয়ে গেল। ও, তোমার হাতে জাদু আছে নাকি? তো চলো, এটা তো দিদি যেভাবে মানে বৌদি যেভাবে রান্না করে সেটা তো তোমরা জানো, গ্রেভি রেডি আছে। চলো এবার আসল খাবার দাবার, মাটন, চিকেন, আন্ডা সবই তোমাদেরকে দেখাবো কি কি আমি খাচ্ছি। তো দাদা আজকে আমাকে তুমি কি কি খাওয়াবে এবার প্রথম থেকে বলো। এই যে এখানে হচ্ছে বাঁশকাঠি চালের হচ্ছে রাইস। হ্যাঁ, একদম দেখো ঝরঝরে ঝরঝরে একদম পুরো গরমা গরম। ঠিক আছে। আচ্ছা, এরপর কি দেবে দাদা? এরপরে হয়ে গেল এটাকে হচ্ছে আলু ভাজা, পেঁয়াজ কলি ভাজা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখানে হয়ে গেল হচ্ছে আপনার হচ্ছে এটা সবজি, পালং শাক, কুমড়ো ফুমড়ো দিয়ে সব সবজি আছে। আচ্ছা দাদা। তারপরে চলে গেল পাঁপড়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে আমি সব বাটিতে দেবো। আচ্ছা, হ্যাঁ, এবার মুরগির ডিম দিচ্ছি। আচ্ছা, মানে প্রথমে ফ্রাই করা, তারপরে উপর দিয়ে আবার গ্রেভি দিচ্ছি। এরপরে গ্রেভি যাচ্ছে। আচ্ছা, গ্রেভিটা তো বৌদি যেভাবে করছিল একদম লাল লাল ঝাল ঝাল। হ্যাঁ, এরকম গ্রেভি চলে গেল। আচ্ছা, আর কি দিচ্ছ? তারপরে হচ্ছে এখানে চিকেন চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, চিকেন এরকম পিস। আরে বাবা, এটা তো 50-60 গ্রাম, তাই তো? হ্যাঁ, একদম এরকম। আর উপরে কি থাকবে? গ্রেভি, তাই তো? ঠিক আছে। দেখো মটন, মানে এও গরমা গরম লাল লাল ঝাল ঝাল, একদম একদম পিওর রেয়াজি। ও, এটা হচ্ছে মানে সিনা, তাই তো? একদম সিনা। আচ্ছা, আর গ্রেভি তো আনলিমিটেড, তাই তো? গ্রেভি আনলিমিটেড। ও, কালার কি কালার কি। আর তারপরে দেবে ডাল, তাই তো? হ্যাঁ, এই যে এরকম পিস সব। ও, পিস তো নয়, একদম পুরো চাবুক চাবুক। আচ্ছা, এরপর কি দেবে? এবার ডাল। এবার ডাল দেবো। পুরো মুসুরির ডাল, তাই তো? মানে এটাও সেকেন্ড রাউন্ড। একদম ঘন ডাল, ওই পাতলা ডাল, ঘন পাতলা নয় কিন্তু ঘন ডাল। সঙ্গে উপরে ধনে পাতা। একদম ধনে পাতা। দাদা এবার আমাকে বলো, আমি যে খাবার গুলো নিলাম মাছ ছাড়া, তো কি রেট পড়বে টোটাল? টোটাল হচ্ছে আমার হচ্ছে একটা সবজি থালি এই ডালটা দিয়ে, এটা মাত্র 30 টাকা। 30 টাকা, ঠিক আছে, বাঁশকাঠি চাল দিয়ে। তার সাথে অ্যাড হবে 40 টাকা, 10 টাকা। ঠিক আছে। চিকেন নিলে 70 টাকা থালি, আর মাটন নিলে 1 পিস নিয়ে নিলে 90 টাকা, 2 পিস দিয়ে নিলে 150 টাকা। 150 টাকা। আচ্ছা বৌদি, এটা কি দিলে? ডিম? হ্যাঁ, ডিম দিলাম। এটা কি করছো সন্ধ্যাবেলার জন্য এখন থেকে আরম্ভ করে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এটা হাফ ফ্রাই করা থাকে। আচ্ছা, যাতে পরে ভাজতে সুবিধা হয়। আচ্ছা, এটা হচ্ছে চিকেন পকোড়া। পকোড়ার জন্য। আচ্ছা, বাহ, তুমি কি কি দিয়েছো মশলাপাতি একটু বলবে? এটা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, আচ্ছা, এটা ধনে পাতা, কসুরি মেথি, আচ্ছা, আর একটু বেসিক মশলা কিছু আছে, গোলমরিচ, একটু গরম মশলার গুঁড়ো, বেসিক মশলা কিছু রয়েছে, আর ডিম দিয়ে
মাখিয়ে রাখলাম, এটা 10 মিনিট থাকবে এখন। তারপরে ম্যারিনেশন করে রাখলে, তাই হ্যাঁ তো? এটা 10-15 মিনিট থাকবে। আচ্ছা, তারপরে আমরা এটা কোটিং করে তারপরে ভাজা হবে। আচ্ছা, কত করে নিচ্ছ দাম? এটা 10 টাকা পার পিস। 10 টাকা। মানে এর মধ্যে আর কিচ্ছু দেবে না, তাই তো? না না না, কিচ্ছু যাবে না। কর্নফ্লাওয়ার দেবে তো হালকা করে? হালকা করে দিয়ে ওই হালকা একটু কোটিং করে ভাজাবে, পাতলা লেয়ার, যেরকম এই রকম পিস দেখছো এরকমই চিকেন থাকবে। আচ্ছা, এটা মোটামুটি ধরো 20-30 গ্রাম ওজন। হ্যাঁ হ্যাঁ 20-30 গ্রামের ওজন, তাই তো? আচ্ছা, চলো ভোজন কুটিরের থেকে দুপুরবেলা ভোজন নিয়েছি। কি কি ভোজন নিয়েছি এবার সেটাই তোমাদেরকে এবার দেখা। এবার দেখো আমি কি কি নিয়েছি। প্রথমে হচ্ছে বাঁশকাঠি রাইস আছে, তারপরে এখানে একটা 5 মিশালি তরকারি, যেটা তোমাদেরকে প্রথম সকালবেলা এসেই যেটা রেডি হচ্ছিল কড়াইতে। তারপরে হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা আছে, একদম গাঢ় মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, আন্ডা আছে, চিকেন লেগ পিস আছে, আর দেখো মাটন আছে, একদম চর্বিওয়ালা রিয়াজি মাটন, আর সঙ্গে আছে পেঁয়াজ আছে, নিম্বু আছে, আর এই দেখো এই হচ্ছে কাঁচা লঙ্কা আছে। বাঁশকাঠি চাল 94 টাকা। দেখো একদম লম্বা লম্বা রাইস আছে, একদম যেটা মিনিকেটের যেমন ছোট ভাত হয়, কিন্তু এটা হচ্ছে লম্বা লম্বা ঝরঝরে। এই দেখো একদম ঝরঝরে, দেখেছো তো? এই একটু নুন দিয়ে, আর এই হচ্ছে ভেজ আইটেম, যেটা হচ্ছে ভেজের কিন্তু এখানে প্রতিদিন চেঞ্জ হয়, কখনো 5 মিশালি হয়, কখনো আলু ফুলকপি হয়, কখনো আলু বাঁধাকপি হয়। তো আজকে হয়ে গেছে 5 মিশালি, একদম পালং শাক দিয়ে। আর আমাদের খাওয়ার আগে একটা কথা বলতে হয়, যাকে আমরা স্মরণ করে খাই, জয় মা অন্নপূর্ণা। একটু লেবু, ঘরোয়া রান্না যেটা বলা, একদম। আজকে অথেন্টিক রিভিউটা দেবো এই ভোজন কুটিরের। একদম গাঢ় ডাল। আমি অনেক জায়গায় আমরা এরকম ভিডিও করেছি, কিন্তু এরকম গাঢ় ডাল আমরা কিন্তু পাইনি। প্রথমে একটু চুমুক দিয়ে খেয়ে দেখি। সঙ্গে যে পেঁয়াজের একটা স্মেল দারুণ, আর তার মধ্যে ধনেপাতা। সঙ্গে আলু পেঁয়াজ কলি ভাজা, দারুণ, একটা টেস্টই আলাদা। তোমরা যে নিশ্চয়ই বাড়িতে ভাজো, আলু দিয়েই ভাজো। হচ্ছে গ্রেভিটা কিন্তু একবারই হয়, কিন্তু গ্রেভি রিভিউটা শুধু দেবো। আর মাটনটা দেখো একদম সিনার পিস আছে, পাঁজরের, যেটা মোটামুটি 50 গ্রামের মধ্যে আছে। আর এখানে আছে দেখো সুসিদ্ধ চর্বি আলা রিয়াজি মাটন। আরো দেখো এই হচ্ছে, দেখো মাটনের সাইজটা দেখো, পুরো তুলতুল ঝুলঝুল করছে, দেখেছো? একদম। একবার গ্রেভির কালারটা দেখো, দেখেছো? তো সঙ্গে একটু গ্রেভিটা একটু নিই, হালকা গ্রেভি নেবো একদম। মাটনটা দেবে, কেননা প্রেসারও হয়েছে। তারপরে প্রথমে তো কড়াইতে প্রায় 20 মিনিট কষিয়েছে, মানে কষাতে 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 পুরো অয়েল বার করে দিয়েছে। এই দেখো সুসিদ্ধ, বলছি না, একদম চর্বিওয়ালা রিয়াজি মাটন, একদম কি সুন্দর কুক হয়েছে মাইরি। আর তার মধ্যে হচ্ছে 94 টাকার কেজি বাঁশকাঠি রাইস। একদম পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্ট আর আদার দারুণ একটা স্মেল আসছে। কিন্তু আমি আচ্ছা রেস্টুরেন্টকে এই ভোজন কুটিরের বৌদি কিন্তু চ্যালেঞ্জ দিতে পারে, আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। আর তোমরা ভাববে না যে এত সস্তায় বলে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি খারাপ, দুটোই কিন্তু মেনটেন করে চলছে। 30 টাকার এরকম বাঁশকাঠি রাইস দিয়ে তোমরা যদি কেউ খেয়ে থাকো, কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। অনেকদিন বাদে আমাদের ইন্ট্রো দেওয়ার সময় বলেছিলাম পিওর বাঙালি রেস্টুরেন্টে গিয়ে আজকে ব্লগ করবো। সত্যি পিওর বাঙালি রেস্টুরেন্টে এসে এরকম খাবারের সন্ধান পেয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। যাকে জিজ্ঞাসা করবে ভোজন কুটির কোথায়, পেয়ে যাবে। বৌদি একটাই কথা বলেছিল যে এই যে চর্বিটা যদি আগে দিয়ে দিত পাওয়া যেত না। সত্যি কথা, যে এটা দেখো রিয়াজি যে একদম মানে তুলতুল করছে, মানে গলে যাচ্ছে, হাতে দিচ্ছি গলে যাচ্ছে।
এই যে ভোরে ভোরে তো দিচ্ছ সবাইকে, আমরা দেখছি আজকে কি ব্লগ করতে এসছি বলে কি এরকম? এখানে সবাই খায়, এখানে জিজ্ঞেস করে নিন, আমাদের এই কোয়ান্টিটি যায়, আর যে পরে ভাতও এরকমই যায়। মানে এটার দাম মাত্র 5 টাকা এরকম ভোরে ভোরে? দাও দেখি, এই দেখো ভোরে ভোরে আর লাগে না, আর লাগে না দ্বিতীয়বার। কিন্তু আর দ্বিতীয়বারের জন্য ভাত যা দিচ্ছে একবারে আর লাগে না, 5 টাকা যার দাম। এটা হচ্ছে চিকেনের লেগ পিস, মোটামুটি এরই ওজন প্রায় 60 থেকে 70 গ্রাম তো হবেই। সঙ্গে লেবু আর একটু নুন। আমি হাঁসের ডিম নিইনি, দাদা দিতে চেয়েছিল, আমি নিয়েছি পোলট্রি। তো চলো তোমাদের সব বলে দিলাম, তো খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি বাদ বাকি রিভিউ দেবো বলে। ভোজন কুটির থেকে তো ভোজন করা হলো, কি কি আইটেম ছিল সব তোমাদের দেখানো হলো। চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ফ্রেশ ব্লগে। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই।